আলেমকে বসায় রেখে কথা বলার কোনো প্রকার হক আমার নাই, কিন্তু তারপরও যেটাই দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করার জন্য আপনারা আমার সাথে একটু বলবেন, দ্বীন প্রচার করার জন্য কাকে দিয়েছেন? দ্বীন প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? বলেন সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ঠিক না ঠিক? দ্বীন প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এবার দ্বীন যখন লিখিত হওয়ার সময় আসছে, আল্লাহ পাক সিস্টেমটা কি কায়েম করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আলী যদি ইলমের ঘর হয় আর হযরত আলী যদি দরজা হয়, আর ইলম যদি একটা ঘরের নাম হয়, একটা বিল্ডিংয়ের নাম হয়, একটা শহরের নাম হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, বিল্ডিং কোথাও তৈরি করলে, কোথাও যদি কোনো ইমারত তৈরি করে, এটার দরজাটা কি আগে বানায় না পরে? সর্বপ্রথম তার কি হয়? ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে হলো গাঁথনি, গাঁথনির পরে ছাদ, ছাদের পরে দরজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উতিতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের ইলম দিয়ে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি জগতের মুআল্লিম বানায় পাঠাইছেন। সেই মুআল্লিম বলছেন, আমি হইলাম ইলমের ঘর, ইলমের শহর, আলী হইল সে ইলমের দরজা। তাইলে দরজা যদি হইতে হয়, নিশ্চয়ই আগে ফাউন্ডেশন আছে। হযরত ওমর ইবনে হযরত আবু বকর সিদ্দিক হলেন এই দ্বীনে ইলমের ফাউন্ডেশন। তারপরে আসেন সেই দ্বীনে ইলমের সব দেওয়াল হলেন, গাঁথনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব, দ্বীনে ইলমের ছাদ হলেন হযরত উসমান। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন দরজা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 2 নম্বরে হযরত উমর হলেন দেওয়াল, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, ইমামতি করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবে মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর হযরত উসমান ইবনে আফফান, তিনি হলেন দ্বীনের শাহ, সেই শাহ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, তিনিও শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4 নম্বর আলী ও বাবুহা, আলী রাষ্ট্রপতি হয়ে খলিফাতুল মুসলিমিন হয়ে দরজা গায়ে খুলছে কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে মাদ্রাসা কায়েম করেছেন, ইমামতি করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফায়। আলী শাহাদাত বরণ কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। সুবহানাল্লাহ। আল্লাহ আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মশলা বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ করার দেশটা ইংরেজের দখলে ছিল, ইংরেজ থেকে দেশ আজাদ করে আমার কাসেম নানতুরের জন্ম না হয়ে দেশ আজাদ হতো না। আমার মাহমুদ হাসান দেওবন্দির জন্ম না হয়ে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেবের প্রধানমন্ত্রী হতে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় মুক্তি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হয়ে দেশ স্বাধীন হতো না। আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার বলে আমরা উলামায়ে দেওবন্দের স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দানু, মানুষের রুকু, মানুষের উযু, মানুষের গুজর, মানুষের সারাদিন হাত বলি নবীর সুন্নাত দিয়ে সাজাবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যেই দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ।
আমরা কাউকে ছেড়ে দেই নাই, কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে ওলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহেব কালামের সমালোচনা করে মোকাবেলা করেছে ওলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের শত্রু হোক, বাহিরের শত্রু হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মওলানা স্বার্থশালী নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বাংলাদেশ ইসলামকে টিকায় রাখার জন্য যখন দেশটাকে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতারে শুরু হয়েছে, হযরত হাফিজ জি হুজুর মাঠে এসেছেন। দেশের শিক্ষা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শৈখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিনী সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকের উত্থাপনা এদেশের আলিম ওলামায়ের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সাতরা চত্বরে রক্ত দিয়ে আমরা এই ধার আমাদের করি। সেরাতুন্নবী মাহফিলে দ্বারা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে দেওবন্দের জামাতের দেশ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতের দেশ, হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি দেওবন্দি। বলেন বলেন বলেন। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলো, আজকে যারা অভ্যুত্থানের কথা বলো, সব চত্বরে রক্ত না হয়, 24 অভ্যুত্থান হতো না। রাস্তায় যদি না নামতেন, 24 গণ অভ্যুত্থান দেখানো যেত না। পেশওয়াদের বিরুদ্ধে রক্ষা আমরা দিয়েছি, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে। কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে দিত দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ভিত্তিতে বসে দিয়ে এদেশের মুসলমান প্রথম অবশ্যই